হেই বন্ধুরা, কেমন আছো? তো আমি আজকে আবার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি কথা বলবো টেকনো এর নতুন ফোনের সম্পর্কে। তো টেকনো তাদের নতুন টেকনো পোভা 6 প্রো অবশ্যই লঞ্চিং ডেট বলে দিয়েছে। আর আজকে আমরা এই টেকনো পোভা 6 প্রো এর সম্পর্কে আলোচনা করব যে এই ফোনের প্রাইস কত হবে, লঞ্চিং ডেট কত হবে, আর এর সম্পূর্ণ স্পেসিফিকেশন কী দেওয়া হয়েছে। তো চলুন আর দেরি না করে আজকে ভিডিওটিকে শুরু করি। আর আপনাদেরকে বলবো, যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর আপনাদের বন্ধুর কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো সর্বপ্রথম আমরা ফোনের বিল্ড কোয়ালিটি আর ডিজাইনের সম্পর্কে আলোচনা করব। তো এই ফোনের বিল্ড কোয়ালিটি আর ডিজাইন খুব ভালো দেওয়া হয়েছে। এই ফোনের পেছনে ট্রান্সপারেন্ট গ্লাসের ব্যাক দেওয়া হয়েছে, ফ্রেমটা প্লাস্টিকের পাবেন, ফ্রন্টে গ্লাস পেয়ে যাবেন। আর ডিজাইনের কথা বললে এই ফোনের পেছনে ডাইনামিক গেমিং ডিজাইন দেওয়া হয়েছে, আর এতে স্ট্রিপ লাইট দেওয়া হয়েছে, মানে গেমিং করলে লাইট জ্বলবে, নোটিফিকেশন আসলে লাইট জ্বলবে, চার্জ দিলে লাইট জ্বলবে। আর এটা দেখতে অনেক সুন্দর লাগে। এই ফোনের ফ্রন্টে পান্ডা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, তার সাথে এই ফোনে IP53 রেটিং পেয়ে দেওয়া হয়েছে, যাতে এই ফোন ডাস্ট আর ফ্ল্যাশ রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো ওভারঅল বিল্ড আর ডিজাইন খুব ভালো দেওয়া হয়েছে, এতে আপনাদের কোনো অসুবিধা হবে না। ডিসপ্লের কথা বললে এই ফোনে একটি 6.78 ইঞ্চের একটি বড় ডিসপ্লে দেওয়া হয়েছে, আর এটি অ্যামোলেড প্যানেলের সাথে আসবে। আর এই ফোনে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, তার সাথে এই ফোনে 1300 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। তো বোঝা যাচ্ছে ইনডোর আর আউটডোর ভিজিবিলিটি খুব ভালো দেওয়া হয়েছে। আর এই ডিসপ্লে বড় থাকার কারণে আপনাদের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা ভালো পেয়ে যাবেন। তো ওভারঅল ডিসপ্লে ভালো দেওয়া হয়েছে। এখন এর পারফরমেন্সের কথা বলবো। তো এই ফোনে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6080 5G চিপসেট দেওয়া হয়েছে, আর এর সাথে আপনারা খুব ভালো গেমিং করতে পারবেন। তার সাথে এই ফোনে থাকছে 12+12 GB মানে 24 GB এর র্যাম, তার সাথে 256 GB এর রোম দেওয়া থাকছে। আর এই ফোনে LPDDR4X RAM টাইপ দেওয়া হয়েছে, তার সাথে UFS 3.0 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে। তার মানে পারফরমেন্স ভালো পেয়ে যাবেন। এখন ক্যামেরা সম্পর্কে কথা বলবো। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, আর এই ফোনের প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল হবে, আর তার সাথে আপনারা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর পাবেন। আর সামনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর এই ক্যামেরা দিয়ে আপনারা খুব ভালো আর ক্লিয়ার ছবি উঠাতে পারবেন। তো মোটামুটি ক্যামেরা ভালোই পেয়ে যাবেন। এখন কথা বলি এই ফোনের ব্যাটারি সম্পর্কে। এই ফোন থাকছে একটি 6000 mAh বড় ব্যাটারি, তার সাথে এই ফোনের প্রসেসর, ডিসপ্লে সব কিছু কম্বিনেশনে এই ফোন আপনাকে 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। আর এই ফোন 70 ওয়াটের ফাস্ট চার্জিংও সাপোর্ট করবে, তার সাথে 70 ওয়াটের ফাস্ট চার্জার এই ফোনের বক্সের ভেতরে দেওয়া থাকবে। সফটওয়্যারের কথা বললে এই ফোনে অ্যান্ড্রয়েড 14 হাতে আসবে, তার সাথে ওএসের কথা বললে এই ফোনে iOS 14 দেওয়া হয়েছে, যার এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাবেন। তো ওভারঅল এই ফোনের স্পেসিফিকেশন ভালো দেওয়া হয়েছে, পারফরমেন্সও ভালো দেওয়া হয়েছে। আর এখন আপনারা আমাকে কমেন্টে বলুন যে এই ফোনটি আপনাদের কেমন লাগলো, আর আপনারা এই ফোনটি কিনবেন কিনা। এই ফোন মার্চের 29 তারিখে অফিসিয়াল লঞ্চ হবে বলে জানা গেছে। প্রাইসের কথা বললে এই ফোন দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে। 8/128 GB ভেরিয়েন্ট, যার দাম 15,990 টাকা, আর থাকবে 12/256 GB ভেরিয়েন্ট, যার দাম 17,990 টাকা। তো আজকের ভিডিওতে এতটুকু ছিল। আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।